মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি ইলিশ বেগুনের হালকা ঝাল। চলো আমার সাথে থাকো আর সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। দেখো এখানে ইলিশ মাছের মাথা, লেজা এগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি, কাঁচা তেল মাখিয়ে রেখেছি। তো দেখো এটা নিয়েছি লম্বা করে, ছোট ছোট বেগুন যে আছে সেগুলোকে মোটামুটি 4 ভাগ করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, নুন হলুদ রয়েছে, জিরে রয়েছে, আর এখানে রোস্টেড জিরে বাটা রয়েছে। তো কড়াইতে প্রথমে আমি সর্ষে তেল গরম বসিয়ে দিচ্ছি। তো এই মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব না, কাঁচা রান্না করব। তোমরা চাইলে কিন্তু এটা ভেজেও করতে পারো। বেশিরভাগ দিন কি হয় কি, ইলিশ মাছ ভালো পিসগুলো খাওয়া হয়ে যায় কিন্তু লেজা মাথাগুলো কিন্তু থেকেই যায়। তো এগুলো দিয়ে কিন্তু একটা এরকম তরকারি করে খেলে খুবই ভালো লাগে খেতে। তো আমি একটা করেছি, তাই তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করছি আর কি। এই সামান্য নুন হলুদ তেলের মধ্যে অ্যাড করে দিলাম, একদম চটজলদি হয়ে যায়। এবার বেগুনের টুকরোগুলোকে তেলের ওপর দিয়ে একটু ভেজে তুলে রাখছি আমি। তো দেখো বেগুনটা কিন্তু ভাজা আমার হয়ে এসছে। বেগুনটাকে আমি এবার প্লেটের ওপর তুলে নিচ্ছি। তো এটা আমি বেগুন দিয়ে ট্রাই করলাম, তোমরা চাইলে কিন্তু এটা মিষ্টি কুমড়ো দিয়েও কিন্তু ট্রাই করা যেতে পারে, খুব ভালো লাগে খেতে। দেখো বেগুনগুলোকে আমি জাস্ট তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপরেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন, আর অ্যাড করে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা। এই বাটা মশলাটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এবার ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা কিন্তু কষানো প্রায় আমার শেষ। দেখো পুরো মশলাটা নিচে লেগে ধরছে, তার মানে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। ভালো মতো ঝোলের মধ্যে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। তো দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। মোটামুটি 2 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আমি। এবার নুন হলুদ মাখানো আর কাঁচা তেল মাখানো মাছ আর মাছের লেজা মাথা এগুলো সব কিন্তু দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা, যারা অনেকেই কাঁচা মাছটা পছন্দ করো না, কিন্তু তোমরা চাইলে কিন্তু এটা ভেজেও এভাবে রান্নাটা করতে পারো। তো ইলিশ মাছের কাঁচা ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে দেখে, তো কাঁচা মাছ দিয়ে আমি এটা ট্রাই করেছি। তোমরা চাইলে এটা কিন্তু ভেজেও করতে পারো। এবার একটা ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটসের জন্য ফুটতে দিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম। দেখো মাছটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যে মশলাটা অ্যাড করব সেটা হচ্ছে রোস্টেড জিরে বাটা। তো ঝোলের মধ্যে জিরে বাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটসের জন্য ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম। দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এরকম হালকা ঝোল গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা। তো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের বেগুন ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।